কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, জেলায় কয়টি হাট বসছে এবার ঈদে এবং দাম কেমন চাইছেন বিক্রেতারা? তানিয়া, আপনি জানেন আর অল্প কয়েকদিনের পরেই কিন্তু দিনাজপুরের সহ আশেপাশের যে অঞ্চলের যে সেটি কিন্তু কুরবানির যে পশুর হাট সেটি কিন্তু জমে উঠেছে। আমরা দেখেছি যে দিনাজপুরের প্রায় 102টি কুরবানির পশুর হাট কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে জমাট সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি দিনাজপুরের আমবাড়ি পশুর হাটে। এখানে দেখেছি যে সকাল 10টা থেকেই কিন্তু এই পশুর হাটটি কিন্তু জমজমাট অবস্থায় কিন্তু শুরু হয়েছে। আমরা এই হাটে সকাল থেকে দেখেছি যে প্রচুর বেচাকিনি হয়েছে, তবে এখানে মাঝারি সাইজের যে গরুটি সেই গরুটির কিন্তু বিক্রি বেশি হচ্ছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে যে যে সমস্ত গরুর দাম 80,000 থেকে 1,20,000 টাকার মধ্যে, এই সমস্ত কুরবানির পশুর বিশেষ করে যে গরু সেটি কিন্তু চাহিদা বেশি এবং এই ধরনের পশু কিন্তু বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি যারা আমরা দেখেছি যে এই হাটে দিনাজপুরের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে রংপুর, ঠাকুরগাঁ, জয়পুরহাট, নওগাঁ, ঢাকা এবং চট্টগ্রাম থেকেও আমরা দেখেছি যে অনেক ক্রেতারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা এখান থেকে কুরবানির যে পশু সেটি কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এবং এখানকার যারা কুরবানির হাটের অর্থাৎ আমবাড়ি হাটের যে সমস্ত ইজাদাররা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে এই হাটের তাদের নিজস্ব ভলান্টিয়ার দ্বারা একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে, কারণ যেহেতু দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে গরু ক্রয় করতে আসেন, তাদের সার্বিক নিরাপত্তার জন্য তারা কিন্তু এইখানকার সার্বিক ব্যবস্থা জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং রাস্তার পাশেই এই কুরবানির হাটটি বসার কারণে এখানে যে এখান থেকে পশু ট্রাক বা অন্য কোনো যানবাহনে করে কিন্তু দ্রুত এই অঞ্চল থেকে অন্য কোনো জেলায় কিন্তু খুব দ্রুত সময়ে নিতে পারছে, ফলে এই অঞ্চলের যে পশু এবং সেই পশুগুলো ভালো বিক্রি পাচ্ছে বলেও বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে। দিনাজপুর থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ।